আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, আর তা হলো চিকেন বিরিয়ানি। কিভাবে খুব অল্প মশলা দিয়ে ঘরে বসেই ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন, এটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যেহেতু এই চিকেন বিরিয়ানিটি রান্না করতে খুব অল্প সময় লাগে আর বেশি মশলারও প্রয়োজন হয় না, তাই আপনারা যে কোনো সময় ঝটপট মেহমান আসলে বা ঘরে যখন তখন এটা রান্না করে খেতে পারেন। আজ আমি শেয়ার করব চিনি গুঁড়া চাল দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। এটা চাইলে আপনারা বাসমতি রাইস দিয়েও করতে পারেন, তবে আমার কাছে চিনি গুঁড়া পোলার চালটা দিয়ে বিরিয়ানিটি রান্না করলে মনে হয় এটার টেস্ট আরও বেশি ভালো লাগে, আর এটার স্মেলটাও অনেক ভালো আসে বাসমতি রাইসের থেকে। যেহেতু আমাদের সামনে আসছে ঈদের মধ্যেও কিন্তু আপনারা এই চিকেন বিরিয়ানিটি রান্না করে ট্রাই করতে পারেন। এটা অবশ্যই ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার রান্নার সব রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন চিকেন বিরিয়ানিটি রান্না করা শুরু করি। প্রথমে আমি এখানে 1.5 কিলোর মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি বেশি বড় বড় করব না, একটু মিডিয়াম করেই কেটে নিব। চেষ্টা করবেন যাতে কোনো রকম পানি না থাকে, একদম পানিটা ঝরিয়ে নিতে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমরা চিকেন বিরিয়ানিটি রান্না করতে পেঁয়াজের বেরেস্তা ইউজ করব ডেকোরেশনের জন্য, তাই একটু বেশি পরিমাণ পেঁয়াজটা কুচি করে নেবেন। নিয়েছি লবণ স্বাদ মতো, আর নিয়েছি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা আছে 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে ঘরেও বিরিয়ানি মশলাটি তৈরি করে নিতে পারেন। ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো লাগবে 1 চা চামচ, লাগবে কাঁচা মরিচ 2-3টি, আর লাগবে 2 চা চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি 10-12টি কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর উপরের চামড়াটা ছিলে এটাকে পাটায় বেটে বা ব্লেন্ড করে নিব, একটা পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি তেজপাতা 3-4টি, নিয়েছি দারচিনি 3 টুকরো, লং নিয়েছি 5-6টি, আর লাগবে গোলমরিচ 10-12টি, আর নিয়েছি সামান্য পরিমাণ জয়ত্রী। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি 5-6টি আস্ত কাঁচামরিচ, আর লাগবে রান্না করার জন্য তেল। এখন একটি ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ সব দিয়ে দিব। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিব। হালকা বাদামি রং ভাজা হলে এখানে আমি 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচের মতো প্রথমে দিয়েছি, তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না, চিকেন থেকেই অনেক পানি বের হবে, ওই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, দিয়ে দিয়েছি টক দই, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি বাদাম। ওই বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এখন ওই বাদাম বাটাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি।
সব কিছু দিয়ে একসাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিট রান্না করবেন। তারপর এটাকে আবার ঢাকনাটা সরিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে সব দিক একইভাবে সিদ্ধ হয়। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন উপর দিকে তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে আমাদের চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা রান্না করার জন্য চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 কাপের মতো চাল নিয়েছি। এটাকে এখন ভালো করে পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিব। চালটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যান নিয়ে নিলাম যেখানে আমি বিরিয়ানিটি রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বাটার আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো তেল। এখন এটাকে একটু নেড়েচেড়ে যখন বাটারটা গলে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিব, যেহেতু এখানে পরে আমি ভাজা পেঁয়াজের বেরেস্তা ইউজ করব, তাই এক্ষেত্রে আমি এই পর্যায়ে পেঁয়াজটা কম দিব। পেঁয়াজটা যখন এরকম বাদামি রং হয়ে আসবে, এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারচিনি, তেজপাতা। এখন আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল ধুয়ে রাখা। এখন এটাকে তেলের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, খেয়াল রাখবেন যাতে চালের কালারটা চেঞ্জ না হয়। হালকা ভাজা হয়ে গেলে অন্য চুলায় আমি পানি ফুটতে দিয়েছিলাম, ওখান থেকে গরম পানি দিয়ে দিচ্ছি 9 কাপের মতো। যেহেতু আমি এখানে 5 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 9 কাপ দিচ্ছি পানি, 1 কাপ কম দিচ্ছি। যদি বাসমতি চাল দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা 10 কাপ পানি ইউজ করবেন 5 কাপ চালের জন্য, একদম ডাবল ইউজ করবেন। এখন ওই পানি দেওয়ার পর রান্না করা চিকেনগুলোকে ভালো করে ওখানে দিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা চালের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পর এখানে আমি 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক মিশিয়ে দিচ্ছি। এতে করে পোলাওয়ের টেস্ট অনেক বেড়ে যাবে আর এটার কালারটাও সুন্দর আসবে। এখন পাউডার মিল্কটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর পানিটা একদম কমে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জল ইউজ করতে পারেন, আমি এখানে কেওড়া জলটা ইউজ করেছি। এটার কারণে বিরিয়ানিটির টেস্ট একদম দোকানের মতো যেরকম একটা ফ্লেভার পাওয়া যায় ওই রকম ফ্লেভার পাওয়া যাবে। এখন এটাকে চুলার আঁচ ডিম করে 5 মিনিট রান্না করব। অন্য একটি চুলাতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, এটা দিয়ে আমি বিরিয়ানিটি ডেকোরেশন করব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে আর বিরিয়ানিটি 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে এভাবে দেখবেন, যখন দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন এটাকে আমি অন্য একটা জায়গায় নামিয়ে নিয়েছি আর এটার উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন এটাকে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিব। আপনি চাইলে আপনার পছন্দ মতো যেভাবে খুশি ডেকোরেশন করে সাজিয়ে নেবেন। এখন এখানে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে আমরা আজ ডেকোরেশন করে নিব। মাঝখান থেকে কেটে এটাকে 2 ভাগ করে এখানে সাজিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন বিরিয়ানি। খুব সহজেই রান্না করা যায় এই বিরিয়ানিটি। আশা করি আজ আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা এভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।